আজকের এই ভিডিওতে আমরা দেখব সাদা কালো ছবি থেকে কিভাবে কালার ছবি করতে হয়। তো কয়েকটা উপায়ে করা যায়। জাস্ট আজকে আমরা একটা টুলসের মাধ্যমে দেখব সাদা কালো ছবি থেকে কিভাবে রঙিন করতে হয়। তো আমি এটা কেটে দিই। কালার রিপ্লেসমেন্ট টুলস থেকে নিচের এই অপশনে ক্লিক করবেন। কালার থেকে উপরের অপশনটায় ক্লিক করে স্ক্রিনের যে কালার সেই কালারটা এখান থেকে চুজ করে নেবেন। তো এখান থেকে যদি আপনার স্ক্রিনের কালার চুজ করতে সমস্যা হয় বা অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটা ছবি এখানে ইনপুট করবেন। তো এজন্য ফাইল মেনুতে চলে যাবেন, ওপেনে একটা ক্লিক করবেন। ফাইল লোকেশন থেকে আপনি যে কোনো একটা পাসপোর্ট অথবা যে কোনো ছবি আপনি এখানে ওপেন করবেন। জাস্ট এখান থেকে আমরা স্ক্রিনের যে কালার, এই স্ক্রিনের কালারটা কপি নিব। এজন্য আবার আপনি কালার রিপ্লেসমেন্ট টুলসে যাবেন, উপরের এই অপশন কালারটিকে সিলেক্ট করবেন, স্ক্রিনের যে অংশ থেকে কালার নেবেন সেটার উপর ক্লিক করবেন, এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন এটা আমরা কাজ শেষ, এটা আমরা ক্লোজ করে দিই। কাজের সুবিধার জন্য আমি একটু ছবিটা বড় করে নিব। কালার রিপ্লেসমেন্ট টুলসে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আমরা যতটুকু সাইজ বড় করার রাইট বাটন ক্লিক করে আমার এই বৃত্তটা বড় ছোট করতে পারবো। এখান থেকে মুখের উপর মাউস পয়েন্টার চেপে রেখে ড্রপ করব। তো স্ক্রিনের কালার দেওয়ার পর আমরা যে চুলের যে অংশর যে কালার কালো করার জন্য বার্ন টুলে একটা ক্লিক করে এখান থেকে চুলের যে কালারটা আমরা একটু কালো করে দিব। রাইট বাটন ক্লিক করে আপনার যে কার্সরের পয়েন্টার এটা ছোট বড় করতে পারবেন। এখান থেকে আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমাদের ড্রেসের কালার চেঞ্জ করার জন্য একইভাবে কালার রিপ্লেসমেন্ট টুলস থেকে উপরের যে অপশনের কালার এটার উপর একটা ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে ওকে বাটনে ক্লিক করবেন। একইভাবে কার্সরটা একটু বড় ছোট করে আমরা ড্রেসের উপর এটা মাউস পয়েন্টার ড্রপ করব। তো ড্রেসের কালার দেওয়ার পর এখান থেকে আমরা ম্যাজিক টুলে ক্লিক করে নিচের যে কালার এই অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা একটা কালার চুজ করে নিব। এখন কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে যতটুকু প্রয়োজন আমার ব্যাকগ্রাউন্ড ততটুকু সিলেক্ট করব। এরপর সিলেক্ট মেনু থেকে ফেদার একটা ক্লিক করে এখানে 2 রেখে ওকে বাটনে ক্লিক করব। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। তো ডিলিট বাটন প্রেস করার পর দেখবেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনারা ছবিকে কালার করতে পারবেন। তো এটা চাইলে আপনি এখন নিউ একটা পেজে নিয়ে পাসপোর্ট আকারের ছবি সাজিয়ে প্রিন্ট আউট করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।